বিচারকের প্রতি অসন্তুষ্ট ট্রফি ভেঙে ডাস্টবিনে ঝুলিয়ে প্রতিবাদ কালনায় এমএলএর উদ্যোগে ঐতিহ্যপূর্ণ কালনা শহরে অনুষ্ঠিত হলো সরস্বতী পুজোর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। কালনা সুইমিং পুলের সামনে আয়োজিত বিধায়ক সরস্বত সম্মান 2026 অনুষ্ঠানে বিভিন্ন পুজো কমিটিকে সম্মানিত করা হয়। তবে আনন্দের মুহূর্তের মাঝেই এক পুজো কমিটির পুরস্কার ভাঙাকে কেন্দ্র করে তৈরি হয় চরম ও চাঞ্চল্য। এবছর তাঁদের শোভাযাত্রা ছিল দর্শকদের কাছে প্রশংসিত, তবুও তাঁদের যুগ্ম দ্বিতীয় স্থান দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তকে অন্যায় ও পক্ষপাতদুষ্ট বলেই দাবি করা হয় লায়ন ক্লাবের সদস্যদের মধ্যে। তারা রাগ হতাশার বহিঃপ্রকাশ হিসেবে কমিটির পক্ষ থেকে মঞ্চের কাছেই ট্রফিটি ভেঙে ফেলে। পরে সেটিকে রাস্তার ধারে একটি ডাস্টবিনের পাশে ঝুলিয়ে দেওয়া হয়, যাতে তাদের প্রতিবাদ সকলের নজরে আসে। উদ্যোক্তাদের স্পষ্ট বক্তব্য, যেখানে বিচার সঠিক নয় সেখানে সেই পুরস্কারের কোনো মূল্যই নেই, তাই আমরা এটা ক্লাবে ঢোকাবো না। বিচারক সিদ্ধান্ত চূড়ান্ত বলেই দাবি করেন পুরস্কার বিতরণী কমিটি। পোলের গোড়ায় ট্রফি কেন? দেখুন, আমরা এই ছোট থেকে আমরা শোভাযাত্রা করছি, আজকে 27 বছরে পা দিলাম। ঠিক আছে, আমাদের বক্তব্য হচ্ছে, আমরা যদি কোনো জায়গা থেকে কোনো কালনার মানুষের কাছে যদি আমরা মনে করতাম যে শোভাযাত্রাটা কমা হয়েছে কি 1 নম্বর যাওয়ার মতন জায়গা নয় কো, তাহলে আমরা অবশ্যই মেনে নিতাম। কিন্তু ওখানে যেহেতু বিধায়ক ট্রফিটা দিচ্ছে, বিধায়কও ওই স্থানে আমরা ট্রফিটা কোথাকার বিধায়ক বিধায়ক ওই আমাদের সুইমিং পুলের সামনে থেকে ট্রফিটা দিচ্ছিল, কালনা বিধায়ক। তো আমরা সেইখানে আমরা অসম্মান করিনি গো, কেননা ওনার একটা সম্মান আছে, তো সেই সম্মানের জায়গায় আমরা ট্রফিটা নিয়ে এসেছি। তারপরে নিয়ে আসার পর আমাদের ক্লাবের ছেলেরা সবাই মানে আপনার তার মানে বিচারককেও অসম্মান করেননি? বিচারক তো নয়, বিচারের জায়গায় নেই। বিচারক কোন বিচারক কীভাবে কে বিচার করছে, এদের বিচারের যোগ্য আছে কিনা আমি জানি না। যদি বিচারের যোগ্য থাকতো তাহলে আমাকে একটার পর একটা রিলস দেখে পয়েন্ট বুঝিয়ে দিক যে এই পয়েন্টে এই পেয়েছে, তাহলে আমরা মেনে নেবো বিচারকের যোগ্যটা ঠিক আছে। বিচারককে বিচারক জানে বিচারক সম্বন্ধে যদি জানতো তাহলে আজকে আমাদের এই জায়গাটা হতো না, সেকেন্ড স্থান হতো, যুগ্ম সেকেন্ড। মানে এটা একটা হতাশার ব্যাপার। দেখুন, আমরা যা যখন শোভাযাত্রা করি আমরা 1 নম্বরের উপরে থাকার চেষ্টা করি, আমরা কোনোদিন দ্বিতীয় তৃতীয় থাকার শোভাযাত্রা করি না। এত বছরে এত বছর ধরে করে আসছি, প্রত্যেক বছরই আমরা প্রথম স্থান অধিকার করেছি। আর যে আগামী দিনে যেটা পাবো, আগামী দিনে যদি করি চেষ্টা করব যে যেগুলো আবার আগামী দিনে যেটা পাবো প্রাইজ, সেটাও আমরা প্রথম স্থানই পাবো, সেটা আশাতে আছে। কি পদে আছেন দাদা ক্লাবের? আপনি ক্লাবে আমি সভাপতি। বৃষ্টিতে স্বস্তি, বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। আমরা তো শুনেছি চোরকে পোলে বেঁধে দেয়, কিন্তু আপনি ট্রফিকে পোলে বাঁধলেন কেন? দেখুন, আমরা বিগত 27 বছর ধরে লায়ন ক্লাবের একটা ব্যান্ড আছে, আমরা খুব পরিশ্রম করে জায়গাটাকে তৈরি করেছি, কিন্তু এমএলএ এই 2-3 বছর ধরে আমাদের একটা প্রাইজ দিচ্ছে। তা সেখানে সেই প্রাইজটা নেওয়ার জায়গায় সবাই গেছিলো, যুগ্ম সেকেন্ডেই আমরা প্রথম জীবনে শুনলাম, বা মানে আমাদের অনুভূতিটাই ছিল না। সেই জন্য আমাদের কিছু ছেলে হয়তো গিয়ে ট্রফিটা হাতে করে নিয়ে এসছেন, তাকে সম্মান দিয়েই নিয়ে এসেছি আমরা। কিন্তু ক্লাবে আনার পর কোনো মানুষের মানে কালনা থেকে যে রাস্তা দিয়ে আমরা এসেছি, প্রত্যেকটা মানুষের তোরা যুগ্ম সেকেন্ড, মানে আমাদের একটা তাচ্ছিল্যের ব্যাপারটা এলো, যেহেতু তখন ছেলেপিলের মনটা ভেঙে গেল। সেই জন্য তারা এসে এখানে রাগ করে ট্রফিটার উপর রাগটা বই প্রকাশ করলো। সেই জন্য আমরা এই ট্রফিটাকে প্রত্যাখ্যান করলো আমাদের ক্লাবের ছেলেরা। কিভাবে প্রত্যাখ্যান করলেন? ওর উপরে যে কি করা যাবে, ক্লাবের ওই পোলে দেখলাম বাঁধা আছে, ওইটাকে নিয়ে গিয়ে ভেঙে দিয়ে ওখানে পোলে রেখে এলো, মানুষ দেখুক যে আমরা ওটাকে নিয়ে নিই। রেখে দিয়েছেন না বেঁধে দিয়েছেন? ওটা রেখে দেওয়া আছে ওখানে। আচ্ছা, ওটা ক্লাবে আর ঢুকবে না, আমরা যুগ্মর জন্য আমরা রাস্তায় বেরোই না। আপনাদের তো সুনাম আছে কালনাতে, ভালো। কালনা কেন, নদিয়া, হুগলি। কালনাবাসীর কাছ থেকে কি আপনারা জেনে আসুন, বা সারা ইন্ডিয়া দেখছে ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে যে আমাদের দেখার জন্য কত ভিউয়ার্স হয়েছে, তাদের বিচারে আমরা কিন্তু প্রথম স্থান, কিন্তু কি অলৌকিক ম্যাজিকে আমরা সেকেন্ড যুগ্ম হয়ে গেলাম এটা আমরা বুঝতে পারছি না। মানে একজন হাইফাই একটা মানুষের সঙ্গে একটা পেঁচো মাতালের তুলনা হয়ে গেল, ব্যাপারটা এইরকম হয়ে গেল। সেই জন্যই আমরা সেটাকে আর মানতে পারছি না। দাদা, আপনি ক্লাবে কি পদে আছেন? ক্লাব সদস্য।
নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।